বিধানসভা এবং লোকসভার পর এবার পঞ্চায়েত ভোটেও গেরুয়া চড় ত্রিপুরায়। মুখ্যমন্ত্রী মানিক সাহার রাজ্যে ভোটের আগেই ৭১% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল বিজেপি। বিস্তারিত দেখুন। এবার উত্তর পূর্বাঞ্চলের রাজ্য ত্রিপুরার পঞ্চায়েত ভোটে ৭১% আসনই বিনা ভোটে জিতে নিল সে রাজ্যের শাসক দল বিজেপি। আগামী ৮ই অগস্ট ত্রিপুরায় ত্রিস্তর পঞ্চায়েত ভোট, ১২ তারিখ গণনা। মনোনয়ন প্রত্যাহার সময়সীমা শেষ হওয়ার পরে রাজ্য নির্বাচন কমিশনের তরফে যে তথ্য প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে গ্রাম পঞ্চায়েতের মাত্র ২৯% আসনে ভোটদাতারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ পাবেন, কারণ পঞ্চায়েতের ত্রিস্তরের মোট ৬,৮৮৯টি আসনের মধ্যে ৪,৮০৫টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নিয়েছেন পদ্ম প্রতীকের প্রার্থীরা। রাজ্য নির্বাচন কমিশনের প্রধান অসিত দাস জানিয়েছেন, গ্রাম পঞ্চায়েতে ভোট হতে যাওয়া আসনগুলির মধ্যে বিজেপি ১,৮০৯টিতে, সিপিএম ১,২২২টি এবং কংগ্রেস ৭৩১টিতে লড়ছে। বিজেপির সহযোগী তিপ্রামথা ১৩৮টিতে, পঞ্চায়েত সমিতিতে ৫৫% এবং জেলা পরিষদে ১৬% আসনে বিনা ভোটে জিতে নিয়েছে বিজেপি। পঞ্চায়েত সমিতির ৪২৩টি আসনের মধ্যে ইতিমধ্যে তাদের ঝুলিতে ২৩৫টি, বাকি আসনগুলির মধ্যে বিজেপি ১৮৮, সিপিএম ১৪৮ এবং কংগ্রেস ৯৮টিতে লড়ছে। প্রসঙ্গত, প্রায় ৩ দশকের বাম শাসনের ইতি টেনে ২০১৮-এর মার্চে বিধানসভা ভোটে আগরতলায় কুর্সি দখল করে বিজেপি, আর তারপরেই পঞ্চায়েতের নির্বাচিত সদস্যদের পদত্যাগের হিড়িক বাড়ে। সদস্যরা পদ ছেড়ে দেওয়ায় ২০১৮-এর ৩০শে সেপ্টেম্বর রাজ্যের ৩৫৬টি ব্লকের ৩,৩৮৬টি আসনের পঞ্চায়েত উপনির্বাচন হয়েছিল, কিন্তু সেবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রায় ৯৬% আসনে জিতে নিয়েছিল বিজেপি। বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যের দাবি, বিরোধীরা প্রার্থী খুঁজে পায়নি। ধন্যবাদ।